বিএনপি করতে গেলে আপনাকে দুইটা কোয়ালিটি থাকা লাগবে। প্রথমত হচ্ছে আপনাকে অশিক্ষিত মূর্খ হওয়া লাগবে, দুই আপনাকে গাঞ্জাটি হওয়া লাগবে। এখন আপনি বলবেন যে ভাই এটা কেমন কথা বললেন, কেন মূর্খ হওয়া লাগবে? মূর্খ হওয়া লাগবে এই কারণে, গতকালকে জামায়াতের আমির সাহেব চট্টগ্রামের মঞ্চে বলেছেন কি যে কর্নেল অলি সাহেব উই রিবুল্ট বলে প্রথম ঘোষণা দিয়েছেন। এদের তো মাথা খারাপ। ও মা, কর্নেল অলি সাহেব কেমনে প্রথম ঘোষণা দিল? আরে মূর্খর জাত, রিবুল্ট শব্দের অর্থ কি এরা মূর্খরা জানেও না। রিবুল্ট বলা হয় বিদ্রোহ করাকে, বিপ্লব করাকে, প্রতিবাদ করাকে। সহজ ভাষায় যেটাকে বলা হয় কোন একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে বলা হয় রিবুল্ট। তো এটাকে ঘোষণা দেওয়া বলা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে, এটা কে জানে না? এটা তো সবাই জানে। আরেকটা কথা, জিয়াউর রহমান কি একাই স্বাধীনতা করেছিলেন? জিয়াউর রহমানের সাথে কি অন্য কোনো মুক্তিযোদ্ধা ছিল না? অন্য কোনো কমান্ডার ছিল না? অফকোর্স ছিল। তো আপনি সারাদিন যদি জিয়াউর রহমানকে চাটেন, বাকিদেরকে চাটবেন না? বাকিদেরকে কোনো অবদান নাই? তো আপনি সারাদিন জিয়াউর রহমানকে চাটবেন কেন? জিয়াউর রহমানের বাপের সাধ্য ছিল একা একা মুক্তিযুদ্ধ করা? সবাইকে মিলেই তো স্বাধীনতা করেছেন। তো আপনি সারাদিন জিয়াউর রহমানকে চাটলে কেমনে হবে? কর্নেল অলিরও অবদান আছে, কর্নেল অলিকেও চাটতে হবে। শেখ মুজিবের অবদান আছে, শেখ মুজিবকে চাটতে হবে। অর্থাৎ যাদের যাদের অবদান ছিল 1971 সালে স্বাধীনতার সময়, সবাইকে চাটতে হবে। সবাই চাটার হকদার। অতএব কোন একটা কিছু নিয়ে ট্রোল করার আগে, সমালোচনা করার আগে শব্দের অর্থ জানবেন। মূর্খের মতো সবকিছু নিয়ে ট্রোল করেন না।